স্প্যানিশ ঝড়ে মেটলাইফের ট্র্যাজেডির পর আর্জেন্টিনার নীল সাদা ক্যানভাসে শুরু হয়েছে নতুন এক অনল প্রবাহ। কেবল মাঠের ব্যর্থতাই নয়, বিশ্বকাপ জুড়ে নাকি চলেছে এক পরিকল্পিত মনস্তাত্ত্বিক যুদ্ধ। আন্তর্জাতিক অঙ্গনে আলবিসেলেস্তাদের ভাবমূর্তি চূর্ণ বিচূর্ণ করতেই তৈরি করা হয়েছিল নেতিবাচক এক অদৃশ্য ফাঁদ। বিশ্বকাপ হাতছাড়া হওয়ার পর বেরিয়ে আসছে এমন অজস্র কনস্পিরেসি থিওরি। বিতর্কের এই দাউ দাউ আগুনে ঘি ঢেলে দিয়েছে আর্জেন্টিনার জনপ্রিয় টেলিভিশন শো তোদো নোতিসিয়াস। উপস্থাপক জোনাথন ফিয়ালি প্রকাশ করেছেন এক বিস্ফোরক ব্ল্যাকলিস্ট। আন্তর্জাতিক অঙ্গনের 10 প্রভাবশালী ব্যক্তিকে তিনি দাঁড় করিয়েছেন কাঠগড়ায়। ব্ল্যাকলিস্টের শীর্ষে মিশরের কোচ হুসাম হাসান, যিনি শেষ 16 হেরে সোচ্চার হয়েছিলেন বাণিজ্য আর মেসি তোষণের পাতানো খেলার অভিযোগে। এরপর ব্রিটিশ সাংবাদিক পিয়ার্স মর্গান, যার এক্স হ্যান্ডেল থেকে পারদেশের আচরণকে ধিক্কার দিয়ে দাগিয়ে দেয়া হয়েছিল ফুটবলের লজ্জা হিসেবে। বাদ পড়েননি হলিউড তারকা স্যামুয়েল এল জ্যাকসনও। আর্জেন্টিনাকে বর্ণবাদী রাষ্ট্র তকমা দিয়ে তিনি এখন নীল সাদা সমর্থকদের চোখের বালি। আর সোশ্যাল মিডিয়ার পরিচিত মুখ আইশো স্পিড, যার স্প্যানিশ উল্লাস আর আর্জেন্টাইন সমর্থকদের সঙ্গে কুৎসিত বাকবিতণ্ডা এই প্রচারণার পালে দিয়েছে হাওয়া আরও কড়াভাবে। নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেনবাউম, স্প্যানিশ সুরের জাদুকর রোসালিয়া কিংবা চিলিয়ান তারকা পেদ্রো পাস্কাল, তালিকার প্রতিটি নামে যেন আর্জেন্টিনা বিরোধী প্রচারণার এক একটি শক্ত খুঁটি। সমালোচকরা একে মানসিক বিকার বা হারের পর দায়েরানো ষড়যন্ত্রতত্ত্ব বলে উড়িয়ে দিলেও আর্জেন্টাইনদের দাবি এটি স্রেফ মতভেদ নয়, নীল সাদেলা ফুটবলের সাম্রাজ্যকে বিশ্বমঞ্চে খাটো করার এক নিখুঁত আর্কিটেকচার। খেলার মাঠে জয় পরাজয় ছাড়িয়ে তবে কি এবার বিশ্ব ফুটবলের মানচিত্রে শুরু হল নতুন এক স্নায়ুযুদ্ধ? 10 তারকার এই ব্ল্যাকলিস্ট কি নীল সাদাদের আত্মরক্ষার ঢাল, নাকি ষড়যন্ত্রের গল্প ফেদে নতুন কোনো অপকৌশল? প্লিজ 70 সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক, একটি কমেন্ট করুন।